দাসপুরে বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলের যোগ পঞ্চায়েত সদস্য। দাসপুর বিধানসভায় বড় রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাসপুর 2 নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য কার্তিক ধারা প্রায় 40টি পরিবারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দাসপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী আশিস হুদাইত, ব্লক সভাপতি সুনীল ভৌমিক। দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ একাধিক মহিলা ও কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। যোগদানের পর কার্তিক ধারা জানান, এশায়ারে বহু মানুষের নাম বাদ পড়েছে। এছাড়াও বুথ স্তরে সঠিকভাবে কাজ করা যাচ্ছিল না, দলের নেতৃত্বের সঙ্গে যথাযথ যোগাযোগের অভাব ছিল। এই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা প্রশান্ত বেরা জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলে যোগদানের কারণ জানা হবে। তবে এই যোগদানের ফলে ভোটে তেমন কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। বিধানসভা ভোটের আগে হাতে গোনা কয়েকদিন বাকি থাকতে এই ঘটনায় দাসপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কার্তিক শুধু একা নয়, কার্তিককে যারা সমর্থন করে গত পঞ্চায়েতের নির্বাচনে ওকে জয়লাভ করিয়েছিল, আজকে কার্তিক তাদেরকেও সঙ্গে নিয়ে এসেছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে কার্তিকের এই বিজেপি এসআইআরের বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে আজকে দিদির উন্নয়নকে মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব নিয়েছে, তার জন্যে কার্তিক এবং তার সঙ্গে আসা সমস্ত মানুষজনকে, বিশেষ করে মায়েরা বোনেরা যারা এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং তুমি আগে কোন দল করতে? ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত মেম্বার ক্যান্ডিডেট। কেন তৃণমূলে জয়েন করলে? আমি প্রায় 2.5 বছর ভারতীয় জনতা পার্টি করে না উন্নয়ন করেছি, না ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব পাশে পেয়েছি। আমার লড়াই শুধু আমার গ্রামে সাধারণ মানুষের প্রতি, তাদের পাশে থাকা, তাদের উন্নয়ন নিয়ে। আজ এই জায়গায় সেই আশা মনে হয় আমি পূরণ করতে পারিনি। দিদিকে ভালোবাসি, দিদির উন্নয়নকে ভালোবাসি, তাই বাধ্য হয়ে আজকে এই জায়গায় আমি দিদিকে তার হাত শক্ত করতে আজকে আমি ভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কোন অঞ্চলে? দাসপুর 2 নম্বর, 2 নম্বর। কোন বুথ তোমার? 30 নম্বর, রাধাকৃষ্ণপুর 30 নম্বর। তোমার নাম? কার্তিক ধারা। আজকে আমাদের দাসপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি কি বলবো ঐতিহাসিক ঘটনা ঘটলো, যে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের দলে জয়েন করলেন কার্তিক ধারা। দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য, যিনি অতীতে নির্বাচিত হয়েছিলেন বিজেপি থেকে, তিনি আজ জয়েন করলেন সদল বলে। একেবারে 40টি পরিবারের যারা সদস্য, তাদেরকে সঙ্গে নিয়ে এখানে তিনি জয়েন করেছেন। তিনি আমাদেরকে কয়েকদিন ধরে জানাচ্ছিলেন যে তার এলাকার ঠিক উন্নয়ন ঠিকঠাক হচ্ছে না, এবং তার মনের মধ্যে প্রচন্ড রকমের তার হতাশা ছিল। কারণ 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার কেড়ে নিয়েছে, মানুষের আবাসের টাকা দেওয়া হয়নি, তার উপর তার আত্মীয় পরিজন এবং তার অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু পরিবারে যে সমস্ত ভোটাররা ছিল, তাদের অনেকেরই মানে অ্যাডজুডিকেশনের নামে তাদের ভোটগুলোকে কিন্তু কেটে দেওয়া হয়েছে। তাই সে প্রচন্ড রকমের ক্ষুব্ধ। আমাদের বিষয়টা জানিয়েছেন আমরা, এবং আমাদের দলে জয়েন করতে চেয়েছেন। আমরা খুবই খুশি যে একজন যুবক তিনি তার সঠিক প্রতিবাদটা করেছেন। আসলে দাসপুরের তো প্রতিবাদী মানুষ সবাই, সেই প্রতিবাদীর রক্ত তার গায়ে বইছে। সে এই বিজেপি এবং আমাদের কি বলবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এদের যৌথ যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার যে সমস্ত তার ভোটাররা হয়েছে, তাদের চোখের জল মোছাতে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। কারণ তিনি মনে করেন যে যদি এই মুহূর্তে এই অ্যাডজুডিকেশনের নামে যে সমস্ত ভোটারগুলোকে ডিলিট করা হয়েছে, তার ভোটারদের তাদের চোখের জল মোছাতে হয়, একমাত্র অবলম্বন সেটি কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দিদিকে ভালোবেসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তিনি দলে এলেন, এবং আগামী দিনে তার এলাকার মানুষের উন্নয়ন তিনি যাতে সঠিকভাবে করতে পারেন, সেই কারণে কিন্তু আমাদের দলে তিনি জয়েন হলেন। দেখুন, মিডিয়ার মাধ্যমে খবরটা পেয়েছি, আপনারাই বলেছেন
আমি এখন অফিসিয়ালি খবরটা পাইনি, নিশ্চয়ই দলের পক্ষ থেকে আমরা খোঁজ নিয়ে দেখব, তার সাথে যোগাযোগ করব, কী বিষয় আমাদের জানা নেই। তবে এটুকু বলতে পারি, উনি ওখানে সাধারণ মানুষের ভোটে বিজেপির সিম্বলে নির্বাচিত জনপ্রতিনিধি। উনি যদি ওনার মত বদল করেন, তার মানে এটা অর্থ হলো না যে ওই বুথের মানুষ যারা বিজেপিকে ভোটটা দিয়েছিল তারা তাদের মত বদল করছে। ফলে একজন ব্যক্তি তার মত বদল করলেই দলীয় ভোট বা ভোটাররা তাদের মত বদল করে তৃণমূলের সঙ্গে চলে যাচ্ছে, এই ধারণাটা কতটা ভ্রান্ত সেটা 4 মে ওই বুথের, অর্থাৎ 30 নম্বর যে রাধাকান্তপুর যে বুথ, রাধাকৃষ্ণপুর যে বুথের কথা বলছেন, সেই বুথের রেজাল্ট আপনারা মিলিয়ে দেখবেন। ওখানে সাধারণ মানুষ বিজেপির সাথে আগেও ছিল, এবং এই যে নির্বাচন আছে 23 এপ্রিল যে ভোট হবে, আপনারা 4 মে মিলিয়ে দেখবেন, ওখানে বিজেপির সাথেই মানুষ আছে। এবং ওখানে আমরা আমাদের যে লাস্ট ভোটে যে ওখানে যে লিড আছে 60টা ভোট, ওটা বেড়ে 100-এর উপরে যাবে। দিদি, আপনি আগে কোন দল করতেন? বিজেপি। বিজেপি করতেন, আজকে তৃণমূল কংগ্রেসের সাথে করলেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মমতা বাগ। মমতা বাগ। কোথায় বাড়ি? বাড়ি রাধাকৃষ্ণপুর। কতজন প্রায় জয়েন করলেন আপনারা মহিলারা? 40টা। 40 জন। এর আগে বিজেপি করতেন, হ্যাঁ। কেন এলেন তৃণমূলে? দিদির উন্নয়নের জন্য।